পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কত বছর হয়ে গেল একে অপরকে চেনো? 91 সালে ফার্স্ট ইয়ারে পড়ি, আমার সাথে ওর দেখা। কলেজ আলাদা ছিল, কিন্তু আমাদের মাস্টারমশাই যার কাছে আমরা কোচিং নিতাম আর কি, সেইখানেই শুরু, সেখানে আলাদা দেখা হলো বন্ধু। তখন এই যে দেবদূতদার এত বছর ধরে এই যে সুন্দরভাবে নিজেকে রেখেছেন, রাজটা কি? এটা কি মানে মজা করে না সিরিয়াসলি? সিরিয়াস নোটে। যাদের না মনটা ভালো হয় না, তাদের সেই মনের ঔজ্জ্বল্যটা মুখের মধ্যে আসে। এটা কিন্তু সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। ঠিক, এটা একদম ঠিক কথা। দেবদূতদার চমকে উঠেছে। জানো তো, একটা সারল্য, একটা ভালো মানুষ, কিন্তু সারল্য বলেছেন, সেটার জন্যই তুমি বলছো মানে ভেতর থেকে মানুষটা ভালো বলে, মানে আর কিছু তো নেই। মানে এতদিন ধরে থাকার কারণটা কি? একটা লোক থাকেই না, মানে ফোনে কথা হয়, ধরো সারাক্ষণ ফোনে কথা হয়। হ্যাঁ, আমাদের কাজের শিফটটা দেখো, তুমি তো জানো কতক্ষণ। সকালবেলা 9টায় বেরোলে প্রত্যেক দিন এরভাবে কাজ করে যাচ্ছে দেবদূতদা। আমি তো আরো কাজ রয়েছে। ডেইলি সোপ তো আমি ছাড়তে পারলাম না, নইলে সংসার চালাবো। থিয়েটারে ছাড়বে কেন? না, একটু কমাবো ভেবেছিলাম, কিন্তু অন্য ফরম্যাটগুলোর এত ইরেগুলার আর কি আমাদের রোজগারটা, সেক্ষেত্রে আমি ডেইলি সোপ ছাড়ার কথা কখনো ভাবতে পারিনি। এভরিডে 365 দিন কাজ করে যাচ্ছে, অলমোস্ট শুধু ছুটির দিনগুলো বাদ দিয়ে। না, কালকে আমাকে শুটিং এ বসিয়ে রেখেছিল প্রায় 2 ঘন্টা। আমার মেয়েকে রেডি করা থেকে ওকে রেডি করা আমার বেশি ঝামেলা। মানে ওর ওই বাক্সের মধ্যে খাবার দাবার দিয়ে ওকে বের করে দিতে পারলে না আমার নিশ্চিন্ত, মানে ঝামেলাটা বাড়ি থেকে বের হয়েছে। এবার আমি আমার নিজের মতো করে রেডি হতে পারি। তো আমি সকালবেলা জল গরম, চা, ওর লাঞ্চ, তারপরে টিফিন ফিফিন সব, ফলের রস সব করে দিয়েছি। করে আমি নিজে বাজারে বেরিয়েছি। সব তুমি বাড়িতে বানিয়ে পাঠাও? সব সব। ওই জন্যই নিজেকে এরকম রাখতে পেরেছো। সব আমি বাড়ির খাবারই খাই। বাজার থেকে এসে জানি ও বেরিয়ে যাবে। ওমা, এসে দেখি ও সেলুনে চলে গেছে। 10:30 বাজে, 11:30 বাজে, সেলুন থেকে আসে না। ফোন করেছি আমি, তুমি কি আমার না 9:30 মধ্যে বেরিয়ে যাওয়ার কথা, তুমি এখনো কি করছো, কি কোথায় ঘুরে বেড়াচ্ছো? বলছি খুব মানে ফুর্তিতে গান গাইছি। আমি বললাম যে তোমার কি শুটিং আছে? অফ। যদি অফ থাকে তুমি এই বাক্স নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। কোথায় সারাদিন ঘুরবে আমি জানি না, কিন্তু তোমাকে আমি বের করে দেবো। কারণ তুমি রেডি করে রেখেছো। আমি রেডি করে রেখেছি, রেডি করে বাজারে গেছি, দৌড়ে দৌড়ে এসেছি। ওই জন্য 2 ঘন্টা পরে গেছো। কল টাইমটা একটু কলটাই পিছিয়ে। পেছাই নিগো, নিজে নিজে পিছিয়ে দেয়, না। আমাদের উপর টর্চার করে। কি মনে হলো দেবদূতদাদের কথা শুনে? ওর তো আরো মনে চাপ হয়ে গেল, এই যে ঘুরতে নিয়ে যায়, ওটাও করে না। না, কিচ্ছু করে না। না। আসলে দিদি, আমি খুব ইকুয়ালিটিতে বিশ্বাস করি। দুজন ইকুয়াল জায়গায় থাকতে হবে, দুজন সেম পার্কস এনজয় করতে হবে, এবং উল্টোটাও তাই আর কি। ঠিক আছে, মানে দুজন যেটা সাফার করছে সেটা দুজনকেই করতে হবে। এবার আমি যেহেতু একটু ঘরকুনো, ঠিক আছে, ঘরে থাকতে বেশি পছন্দ করি। ওটা তো ইকুয়াল হতে প্রেম হবে। করার সময় equal এগুলো হতে ছিল হবে। না, প্রেম করার সময় এইগুলো এত কথা তাও- বলেনি, এসব দেখা তাও হয়নি। আমি আস্তে আস্তে ওকে স্বাধীনতা দিচ্ছি। ও বাবা, ও আমাকে স্বাধীনতা দেওয়ার কি? না মানে আমি ও বাবা, তুমি এবার কি দেবে? হ্যাঁ, না না না, আমি ওকে ঘুরতে পাঠিয়ে দিয়েছি। তুমি কেন পাঠাবে? আমার মানে ও শ্বশুর চলে মশাই গেছে। পাঠিয়েছে। আমার শ্বশুর শাশুড়ি মানে সত্যি একটা কপাল করে পেয়েছি। এইবার পুজোতে আমি ওকে বললাম চলো ঘুরতে যাবে না। না, আমি তো তোমায় আগে পুজোর বললাম। সময় কলকাতা ছেড়ে আমি যেতে হ্যাঁ, পারবো। তোমায় আগে বললাম যে তোমাকে যদি বাড়িতে ডাকি নিয়ে নিজে বেরিয়ে চলে যাই, তোমার ভালো লাগবে? ভালো লাগবে না। তেমনি মা দুর্গাও তাই আর কি। তাকে কলকাতায় আমরা, মানে এটা তারই বাড়ি, কিন্তু সে ভিজিট করতে আসছে, এবার সেখান থেকে ছেড়ে আমি চলে যাব? খুব ভালো হয়েছে যাইনি। আমরা একটা অসাধারণ গার্লস ট্রিপ করেছি। তাই? বাবা, ভেরি গুড। আমি আর গীতশ্রী গেছিলাম, চুটিয়ে মজা করেছি। আমরা কেরালা গেছিলাম, এনজয় করেছি। আমিও বাড়িতে চুটিয়ে মজা করেছি। মজা বেশি করতে পারিনি, আমার বাড়িতে সিসিটিভি রয়েছে, মাঝে মাঝে আমি চেক করেছি। দেখেছিস? আরে আমি এত ঘর কোনো সিসিটিভি থেকেও কোনো লাভ নেই আর কি। লোকে সারাদিন দেখবে আমি বাড়িতেই বসে আছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পরিচয় কিভাবে হয়েছিল? কত বছর আগে? আসামে যখন কর্মসূত্রে চলে গিয়েছিল তখন সবাইকে এখানে চিঠি লিখেছিল, কিন্তু রেসপন্স পেয়েছিল মানে আমার শাশুড়ির কাছ থেকে, মানির কাছ থেকে, আর আমার কাছ থেকে। তারপর আমাকে জানানোর আগে বাড়িতে জানিয়ে দিয়েছিল যে আমার মেয়ে দেখা আছে। সে অনেকগুলো বছর নিশ্চয় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি স্কুলে পড়তাম, তারপরে অভিনয় আসা। গ্র্যাজুয়েশন হলো যখন, তখন থেকে অভিনয়। কি বুঝলে একে অপরের ব্যাপারে? এদিক ওদিক সব মিলিয়ে যেটা নর্মাল থাকে সেটাই আছে। মানে প্রচন্ড রেগে গেল, তখন ওই দেবদূত বল। বললো ওই প্রসিডিউরটা নিতে হবে। আমি চুপ, বললো এটা করো, হ্যাঁ এটা, হ্যাঁ। তো সেটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতেও হয়ে যায়, তখন তো রাগ হয়ে যায়। মানে ঠিক আছে তুমি মুখে ঝগড়া করে দাও, ঠিক আছে, কিন্তু যখন না আমি ঝগড়া করতে পারবো না, অতএব আমি ওইভাবে চালিয়ে দিই। আমি ঝগড়া করি না, আমি হয়তো চুপ করে না, ওটা সব থেকে ডেঞ্জারাস ব্যাপার আমার কাছে। মানে ও ঝগড়া করবে না, কিছু করবে না, গুম মেরে গেল, ব্যাস সব শেষ।
এটা আমি সহ্য করতে পারি না এটা একদম। দুজনে মিলে হামলে পড়ে, তখন হঠাৎ করে দেখি আমার চারপাশটা কিরকম হয়ে গেল, ছেলেতে মায়েতে দুজনে মিলে ওরে তুই এরকম করিস না, ওরে মাথা ঠান্ডা কর, সে মাথায় ফাতে মারতে শুরু করবে, এরম করবে, এরম করবে, মাথা থেকে রাগ কমাবে। আমি রাগিনি। আর মা আগে থেকে আঁচ পেলে তো ও হয়ে গেল, আমার পেছনে এসে 3 বার বলবে এই ওদিকে, এই ওদিকে যা। আরে তুমি চুপ করে বসো না, ও সব ঠিক হয়ে যাবে। ছেলে কত বড় হলো? ছেলেকে তো ব্যাঙ্গালোরে রেখে আসা হলো কলেজে, ও ল পড়ছে ক্রাইস্ট ইউনিভার্সিটিতে। ভেরি গুড। শুভান্বিতা উজ্জ্বল, এই যে জি বাংলা ঠিক করে নিয়েছে উজ্জ্বলকে ইউনিভার্সাল একটা নেগেটিভ ক্যারেক্টার হিসেবে, সারাক্ষণ ভাইয়ের বউয়ের পেছনে লাগা, মানে ধারাবাহিক ভাবে। না সত্যি সত্যি আমার যদি কোনো ভাই থাকতো, আমার বোন আছে, সেক্ষেত্রে তার সঙ্গে বিয়ে বাবা মা করতে মেয়ের চাইতো বিয়ে না। দিত না, এই দাদার বাড়িতে পাঠাবোই না। হ্যাঁ সত্যি তাই। এটা কিরকম লাগে তোমার ব্যাপারটা? নেগেটিভ চরিত্র করতে বেশ আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়, তো সেদিক থেকে ভালোই লাগে। এবং রাস্তাঘাটে লোকে যখন খারাপ খারাপ অভিজ্ঞতা আছে, গড়িয়াহাটের কাছে আমি আরও যাচ্ছি পুজোর শপিং করতে আর কি, তা গাড়ির কাঁচ নামানো, হঠাৎ একটা বাচ্চা মায়ের সঙ্গে রাস্তা পার হচ্ছে, আমাকে দেখে বলে ও মা ওই 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 যে বদমাইশটা। একজন ঠাকুমা, আমরা একটা ভিডিও দেখেছিলাম যে এরকম ওর টেলিকাস্ট চলছে, দেখছেন আর বলছে উফ এই বদমাইশ ছেলেটা মরেও না। সেইগুলো ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। দুজন একে অপরের একটু শুনি ব্যাপারে। হ্যাঁ ওর একটা খুব বাজে হ্যাবিট, এটা আমার তোমার কাছে অভিযোগ, তুমি বকবে ওকে। হ্যাঁ সেটা হচ্ছে ও রেগে গেলে জিনিসপত্র ভাঙে। এত রাগ উজ্জ্বল। হ্যাঁ এবং জিনিসপত্র ভাঙে মানে কি, এটা বছরে একদিন না গোটা 10-12 ফোন ভেঙেছে। হ্যাঁ এবার তো আমারও ফোন ভেঙেছে, ওর নিজেরও ফোন ভেঙেছে। ইন্দ্রনীলের এক্সপ্রেশনটা দেখ, আমার ফোনগুলো ভাঙতো, তারপরে আমি জুতো না তারপরে আমি দুজনের ফোন আমি কিনবো। রাগগুলো খুব কস্টলি হয়ে যায় পরে। মোবাইলটা বুঝছো আমাদের ফোন করে দিস, আমি আর ইন্দ্র গিয়ে হ্যাঁ, টাওয়েল আমরা নিয়ে বা কাপড় চাদর বেঁধে নেবো। আর তুই ভেবে নিবি ফোনটা চলে গেছে। হ্যাঁ চলে গেছে। হ্যাঁ উজ্জ্বলের কেন রাগ হয় এত? বাইরে কোনো একটা স্ট্রেস হয়েছে বা কিছু সেটা বাড়িতে এসে এক্স্যাক্টলি সেইটার একটা মানে রেস চলে। আবার পরে যখন মানে রিয়েলাইজ হয়ে যায় তখন বলবে আমি তো অন্য কারোর উপর রাগ দেখাতে পারলাম না, তাই তো। বাবা কি কথা না, কিন্তু তবে আমি ওর প্রশংসা করবো একটা ব্যাপার, ভীষণ রেসপন্সিবল। যে কোনো কাজই তুই ঠিক মতো পারবি না, মানে জলটা গড়িয়ে আমি খাচ্ছি, সেটা জলটা পড়ে যাচ্ছে নিচে, এটা আমি করে দেব, মানে ওই আমি করে দেবো একটা ব্যাপার না, সব করতে দাও আমি করে দেব। এবং রাত্রিবেলা এসে জিজ্ঞেস করবে মেয়ে সারাদিন কি কি খেলো, কি কি করলো। আমি না ওকে তো না খাইয়ে রেখেছি, আমি তো কিছু করিনি ওর জন্য, না খাইয়ে রেখে দিয়েছি। খুব ভালো থেকো শুভান্বিতা উজ্জ্বল, অল দ্য জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি ভাই এখন ঠিক আছে তো? না রে, ওকে ঠিক থাকা বলে না। সবচাইতে ডিস্টার্বিং ব্যাপার কি বলতো, ওর মধ্যে কোনো অনুশোচনা নেই। একবারও মনে হচ্ছে না যে ওকে নিজেকে শোধরাতে হবে, একবারও মনে হচ্ছে না যে যা করেছি ভুল করেছি। এখন ওর মধ্যে মাথায় ঘুরে চলেছে আমি এর তাই ক্ষতি করব, ও তাই ক্ষতি করব। অবসেসড। ওর মনে হচ্ছে যা কিছু হচ্ছে সব ওর সর্বনাশ করবার জন্য হচ্ছে। এটাই আমিও বুঝতে পারি না ব্যাপার। দিদিভাই যে কেন নিজের জীবনের প্রতিদ্বন্দ্বী ভেবে নিল আমাকে, আমি বুঝতে পারি না। যাকে তুমি এত টেনশন করো না, আমি যাই করি না কেন ওর মনে হয় যে আমি ওটার এগেনস্টে করছি। আমি তো অনেকবার বুঝিয়েছি, বলো না বুঝলে আমি কি করতে পারি। চল, দেরি হয়ে যাবে। চলো। কালকে তোর জন্য আমার খুব গর্ববোধ হয়েছে। গর্ববোধ? আমার মেয়ে রেকর্ড নাম্বার পাবে পরীক্ষায়, সবার থেকে ভালো গান গাইবে, এটাতে আমি খুব একটা আশ্চর্য হই না। কিন্তু কাল তুই যা করেছিস, যে উপস্থিত বুদ্ধি, যে সাহস তুই দেখিয়েছিস, তাতে আমি সত্যি গর্বিত।
আমার মেয়ে নিজের জীবনের পরোয়া না করে অন্যের জন্য ঝাঁপিয়ে পড়েছে। আপনি এবার কিন্তু আমি এম্বারেসড হচ্ছি। তাহলে তো অন্য কথা বলি। আর কোনো কথা নয়, দেরি হয়ে যাচ্ছে। শোন না বলো। কালকে আমার একটু দুঃখও হয়েছে। না, তুই পুলিশকে জানালি, নীলকে জানালি, আমার কথা মনে পড়লো না? জিষ্ণু ফোন করে না জানালে তো আমি তো জানতেই পারতাম না। কি মুশকিল বলো তো বাপি, গিনি নীলের বোন, এখন নীলকে তো ডাকতেই হবে। হ্যাঁ, সে তো ডাকতেই হবে। বাপি তো এলেবেলে, বাপিকে ডেকে লাভ কি? বাপি এবার কিন্তু তুমি আমার লেগ পুল করছো, দেখো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চল। কাটবি না। কে ফোন করছে? কেউ না, তুমি চলো। নীল? না, নীল না, ও কাল করেছিল কিন্তু আমি ধরিনি। এখন কে করছে? নীলের মা, উনি সকাল থেকে ফোন করেই যাচ্ছেন। আমাকে দে। আপনি ছাড়ো না, কোনো দরকার নেই, কথা বলতে হবে না। দরকার আছে, দে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার দিদিভাই কিন্তু আসলে সেই মেয়েটা যাকে আপনার ছেলে বলেছিল যে বিয়ে করবে। সে সেদিন রাতে বিয়ে করবে বলে তৈরি হয়েছিল, সেটা আমার দিদিভাই, যার সঙ্গে আপনার ছেলে প্রতারণা করেছিল। সেটাই আসল ময়ূরী, ডক্টর গাঙ্গুলি। হয়তো সে স্বার্থপর ছিল, সেলফ সেন্টার ছিল, কিন্তু সে অপরাধী ছিল না। তাকে অপরাধী বানিয়েছে আপনার ছেলের ওই একদিনের হটকারিতা। আজ যে দিদিভাইয়ের কথা আপনারা বলছেন না আমাকে, বলছেন যে সে নাকি খারাপ, মেঘ তুমি ভালো বলতে আমার কাছে ছুটে আসছেন। একটা কথা বলে রাখি, সেই দিদিভাই কিন্তু আমার দিদিভাই নয়। এটা নীলের তৈরি করা একজন মানুষ, এ আমার দিদিভাই নয়, ডক্টর গাঙ্গুলি। মেঘ, এই নিয়ে আমরা তোমার সঙ্গে না, আমি তোমার সঙ্গে আলাদাভাবে কথা বলবো। আমি কথা বলবো তোমার সঙ্গে, কিন্তু তার আগে মেঘ, তুমি প্লিজ এই বাড়িতে ফিরে এসো। তুমি চলে এসো মেঘ, প্লিজ। আমি তোমাকে নতুন করে বরণ করে নেবো এই সংসারে। মেঘ, এটা তোমার সংসার, তোমার জায়গা। তুমি ফিরে এসো, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। ডক্টর গাঙ্গুলি, আমি মেঘের বাবা বলছি। আমি আপনাদের কথোপকথন পুরোটাই শুনেছি। ইনফ্যাক্ট আমি ওকে ফোনটা ধরতে বললাম, ও ফোন ধরতে চাইছিল না, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে ফোনটা ধরতে বলে আমি ভুল করেছিলাম। আমি জানি আপনাদের পুরো পরিবারের আমাদের উপর রাগ থাকার যথেষ্ট কারণ আছে। শুনুন ডক্টর গাঙ্গুলি, রাগ করার মতো বালখিল্য মানসিকতা আমার মেয়েরও নেই, আমারও নেই। আর মাপ চাওয়ার ব্যাপার সে তো কালকে হয়ে গেছে অনেকবার ও বাড়িতে, নতুন করে তো আর মাপ চাইবার কিচ্ছু নেই। আপনি যখন ওই বাড়িতে ওকে ফিরে যেতে বললেন যে আপনারা মাপ চাইবেন ওর কাছে ফিরে গেলে, আপনি তখন কি ভেবেছিলেন? ও যাবে? আপনার কি মনে হয়েছে যে মেঘ অত্যন্ত আত্মমর্যাদাহীন একটি মানুষ, যাকে আপনারা যখন খুশি তাড়িয়ে দিতে পারেন, আপনাদের বাড়ি থেকে সে সবকিছু নিয়ে বেরিয়ে আসবে, তারপর হঠাৎ কোনো সময় আপনাদের মনে হবে যে আপনারা ভুল করেছেন, তখন আবার ফোন করে বলবেন যে তুমি চলে এসো, তোমার কাছে আমরা মাপ চেয়ে নেব, তোমাকে বরণ করে নিয়ে আমরা তোমাকে ধন্য করব। অনিন্দ্যবাবু, প্লিজ প্লিজ আপনি এইভাবে কথা বলবেন না। তাহলে কিভাবে বলবো বলুন তো ডক্টর গাঙ্গুলি? কিভাবে বললে আপনি বুঝতে পারবেন যে আত্মসম্মান বলে একটা জিনিস আছে এবং সেটা আমার মেয়ের মধ্যে অত্যন্ত প্রবল? আপনার এইভাবে ডাকা ওর সম্মানহানি ঘটাচ্ছে। তাই আমি চাইবো যে ভবিষ্যতে এইরকম ভাবে ওকে ফোন করে আপনি বিরক্ত করবেন না প্লিজ। কি ভাবেন বলুন তো আপনারা নিজেদেরকে? প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আপনি এইভাবে ফোন করে ভবিষ্যতে আমার মেয়েকে এই ধরনের কথা কখনো বলবেন না।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার কোম্পানির রবি ভ্যান আমার কোম্পানির গাড়ি কোথা থেকে পেলো, কি করে সম্ভব এটা? মেহেন্দির সাথে কানেক্টেড উৎসব, উৎসবের সাথে কানেক্টেড মেনন, মেননের সাথে কানেক্টেড ওই গুরু শর্মা। ও মাই গড, শস্যের মধ্যে ভূত। গাড়িগুলো এমনভাবে নিয়ে যাওয়া হচ্ছিল না, তাতে মাঝে ওবি ভ্যান, তার ঠিক সামনে আপনার কোম্পানির প্রেসের গাড়ি আর পেছনের লরি। বড়দ্বীপ, এতে আপনাদের কোম্পানির রেপুটেশন, কোম্পানির পাওয়ার, কোম্পানির ফোর্স জাস্ট ব্যবহার করা হচ্ছে। আর আপনার কোম্পানির নাম দেখে চেকপোস্টে গাড়ি ছেড়েও দিয়েছিল। আপনার কোম্পানির রেপুটেশন, আপনার কোম্পানির নাম কিন্তু এর সাথে জড়িয়ে যাচ্ছে বর্দি। কিন্তু আমাদের কোম্পানির তো কেউ যায়নি। সেটা তো প্রমাণ সাপেক্ষ। এই মুহূর্তে কিন্তু আপনি খুব প্রবলেমে আছেন। জগদ্ধাত্রী, কালকে আমার বিয়ে আর আজকে এত বড় একটা প্রবলেম। বর্দীপ, আমাকে এক্ষুনি একটা ফোন করতে হবে, এক্ষুনি একটা ফোন করতে হবে। কিন্তু কাকে ফোন করছেন? সমরেশকে। কেন? কালকে কোনোভাবে রেজিস্ট্রিটা করা যাবে না জগদ্ধাত্রী। আপনি আপনি কি করছেন? প্লিজ এসব করবেন না, আমি আছি তো, আমি সামলে নেবো। বর্দি, কি বলছোটা কি জগদ্ধাত্রী? তুমি আমার কোম্পানির ব্র্যান্ডটাকে ইউজ করা হচ্ছে, আমার কোম্পানির রেপুটেশন নষ্ট হচ্ছে, আমার কোম্পানির গুডউইল নষ্ট হচ্ছে। আচ্ছা, কাউকে ওখানে পাওয়া গেছে? মানে কেউ ধরা পড়েছে? না, কিন্তু বর্দি, এটা একটা ছক, এটা একটা ফাঁদ, এটা একটা জাল। আর কোম্পানির গাড়ি যখন ধরা পড়েছে তখন কেউ না কেউ তো এর পেছনে আছে বর্দি। আমাদের কোম্পানির ড্রাইভার অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ। কি বলছো কি তুমি? আনফরচুনেটলি এর সাথে আপনার কোম্পানির নামটা জড়িয়ে গেল। এটা কি করে সম্ভব? আমি তো বুঝতে পারছি না। আমার কোম্পানির রবি ভ্যান আমার কোম্পানির গাড়ি কোথা থেকে পেলো, কি করে সম্ভব এটা? বর্দি, আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে কি আপনার কোম্পানিতে একজন নতুন এমপ্লয়ি জয়েন করেছে। কি বলছোটা কি বলো তো? তুমি কার কথা বলছো? মেহেন্দি মুখার্জি। মেহেন্দি? হ্যাঁ, কারণ মেহেন্দির সাথে কানেক্টেড উৎসব, উৎসবের সাথে কানেক্টেড মেনন, আর মেননের সাথে কানেক্টেড ওই গুরু শর্মা। আর যদি খুব একটা ভুল না করে থাকি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট, আমি একটু রিভার্স করি। মানে তুমি যে নামটা বললে, কি বলে? গুরু শর্মা। গুরু শর্মার থেকে মেনন, মেননের থেকে উৎসব, আর উৎসবের থেকেই মেহেন্দি, আর মেহেন্দি থেকে আমার কোম্পানির ওবি ভ্যান, আমার কোম্পানির গাড়ি। ও মাই গড, মাই গড, তার মানে শস্যের মধ্যে ভূত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই দেখো সাংভি কি এনেছে। কি এনেছো? শাড়ি নিয়ে এসেছি, লাল হলুদে টেম্পল পাড়। শাড়ি দিয়ে কি হবে? এই শাড়িগুলো কাল আমরা সকালবেলা পরবো, আর পরে গায়ে হলুদের গান গাইবো। গায়ে হলুদের গান কে গাইবে? আরে না না, কেউ গাইবে না, রেকর্ড চলবে, যাকে বলে রেট্রোস্পেক্টিভ। আর আমরা সবাই 1940 স্টাইলে নাচ গান করবো। বর্দি তো ঘুমোবে, আর আমরা একে একে ঢুকবো, আর আমাদের দেখে মনে হবে আমরা কানুনবালা বা ভারতী দেবীর যুগে ঢুকে পড়েছি। আর ঠিক এইভাবেই আমাদের ইভেন্টটা শুরু হবে। সকালবেলা 1940s, তারপর 50s, আর দিনের বেলা কি 70s আর 80s এর গান, আর রাতের বেলা কি 2023। কাকুন, কাকুন,
সুন্দর লাগছে সবাইকে। আচ্ছা তোরা কি শুরু করেছিস বলতো? না গানটা কোথা থেকে আসছে? কাকিমণি, কাকিমণি তুমিও? সবাইকে কি সুন্দর লাগছে দেখতে। কাকিমণি কি শুরু করেছো বলো তো? বডি, আপনি তো আর কথা শুনলেন না, তাই আমি আর সানভি মিলে সবাইকে জড়ো করেছি। সবাইকে জড়ো করে আমরা একেবারে আপনার গায়ে হলুদের গান গাইতে শুরু করেছি। হ্যাঁ, বহু কষ্ট করে সমরেশদার গায়ে ছোঁয়ানো হলুদ ম্যানেজ করে এনেছি। আচ্ছা এইসব এখন আর হয় নাকি বলতো? আমার তো শুধুমাত্র রেজিস্ট্রি হচ্ছে, এইসব বিয়ের নিয়ম কানুন। তাই বললে হয়? তুমি হলে কৌশিকী মুখার্জি, মুখার্জি ইন্ডাস্ট্রিজের মাথায় বসে আছো। তোমার বিয়ে ধুমধাম করে নিয়ম কানুন পালন করে হবে না? তুমি একদম নিশ্চিন্ত থাকো, তোমার বিয়ে ধুমধাম করে হবে, বিদায়ও ধুমধাম করে হবে। বডি, বিয়ে বলে কথা, একটু হলুদ তো মাখতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার সত্যি আজ কিছু বলার নেই। মা বললেন যে আমি নাকি আলো জ্বালানোর চেষ্টা করেছি, কিন্তু আমি মনে করি সব মানুষের মনের মধ্যেই আগুন থাকে, শুধু সেখানে সময় মতো অগ্নি সংযোগ করতে হয়। কারোর কারোর জীবনে হয়তো সময় মতো সেই অগ্নি সংযোগ ঘটে না, কিন্তু তাদের মনের ভেতরে যে আগুনটা আছে সেটা ধিকি ধিকি করে জ্বলতে থাকে। আগুনের ব্যবহারটা শুধু বদলে যায়। আমার শাশুড়ি মা যে এই পাড়ায় একজন মডেল হয়ে উঠেছেন, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। আজ ওনাকে দেখেই কিন্তু এ পাড়ার অনেক জেঠিমা কাকিমারা সবাই এগিয়ে এসেছেন। প্রত্যেক নারীর ভেতরেই না নারী শক্তি থাকে, আর আজ এই নারী শক্তির জাগরণ ঘটেছে। আমি সবাইকে শুধু একটাই কথা বলবো, এই পুজোর মধ্যে যেন এই নারী শক্তি শেষ না হয়ে যায়, এই নারী শক্তি যেন সবার মধ্যে রয়ে যায়, সে যেন নিজের নিয়মেই চলতে থাকে। সবাইকে আমার শারদীয়ার শুভেচ্ছা। দেখুন, আপনাদের কারোর কারোর হয়তো মনে হতে পারে যে এই বউটা খুব অলক্ষ্মী, খুব অলক্ষ্মী মেয়ে। দেখুন, সবাই তো আর লক্ষ্মী হতে পারে না, আর সবার কাছে না লক্ষ্মীর সংজ্ঞাটাও এক না। আমার কাছেও কিন্তু লক্ষ্মীর সংজ্ঞাটা আলাদা। যে মানুষের পাশে এসে দাঁড়ায়, যে মানুষের হাতটা শক্ত করে ধরতে পারে, যে মানুষের পাশে থাকে, সেই হলো আসল লক্ষ্মী। আর আমার কাছে আমার দেখা সেরা লক্ষ্মী হলো আমার শাশুড়ি মা। তাই আজ এই পুরস্কারটা আমি আমার শাশুড়ি মাকে উৎসর্গ করতে চাই। দেখলে গো, দেখলে তো তোমরা, এই মেয়ে তো দেখি সবখানে আমাকে হারিয়ে দিচ্ছে। বলি, আমি কি শুধু হাঁটতেই এসছি নাকি গো? হ্যাঁ, সবখানে যে আমাকে গো হারাচ্ছ তুমি। একদিন না
একদিন আমি তোমাকে গোহারান হারাবো, দেখে নিও বাপু। ও কি কথা? এই গোহারান তো আমি হারতে চাই মা তোমার কাছে। আমি আমার মন প্রাণ নিয়ে তৈরি। যেদিন আমি তোমার কাছে গোহারান হারবো না, সেদিনই আমার আরেকটা স্বপ্ন পূরণ হবে। আমি আজ সবার সামনে কথা দিচ্ছি, আমি মধুবালা ব্যানার্জির কাছে গোহারান হারতে চাই। সবাই ভালো থাকবেন, নমস্কার। এই যে এদিকে এসো দেখি, দাঁড়াও দেখি এখানে। এই যে মেয়েরা এসো, আরে এসো, এই যে তোমাদের সকলে নাও 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 ধরো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই যেটা করেছিস তার কোনো ভাষা হয় না শিমুল, কি মিষ্টি দেখতে লাগছে। তবে দেখেছো বিপাশা দি, ওই দুজন কিরকম বাজের মতো তাকিয়ে আছে? বয়ে গেছে। প্রতীক্ষাকে দেখেছো কিরকম ঘুরঘুর করছে? এখানে কি হচ্ছে না হচ্ছে সব খবর গিয়ে বাইরে দেবে। হ্যাঁ হ্যাঁ, ও কি আর আমরা বুঝতে পারিনি নাকি? হ্যাঁ, ওই প্রতীক্ষার না কপালে ঢের দুঃখ আছে, তুই দেখে নিস। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। শোনো, আর কিন্তু দেরি করা ঠিক হবে না। এবার চলো চলো, এই চলো চলো। আর তোমাদের হ্যাঁ সেটা যা যা বাকি করে নাও। এসো এসো, চলো 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 চলো। মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হলো, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষ ব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। এটা কি করলো ওরা? শতদ্রুকে ডেকে এনেছে এখানে গান গাইবার জন্য। এরপর যে কি অশান্তি হবে সে তো আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এটা মোটেই ঠিক করেনি। তবে হ্যাঁ, শতদ্রুর গান শুনে আজ বহুদিন পর মনে হচ্ছে যে আমি যেন সেই কলেজ জীবনে ফিরে গেছি। শতদ্রু গাইতো, সঙ্গে আমি নাচতাম। মনে হচ্ছে মাঝখানে এতগুলো দিন কিচ্ছু ছিল না, কিচ্ছু ঘটেনি আমার জীবনে। আমরা যেমন ছিলাম তেমনই আছি। না না, আমাকে পারফর্ম করতে হবে মন দিয়ে, অন্য মনস্ক হলে চলবে না। আমাদের জীবনে কিছুই বদলায়নি। সেই ছন্দ, সেই সুর, সব মিলেমিশে একাকার। যদিও আমি জানি আজকের ছন্দ আলাদা, আজকের সুর আলাদা, কিন্তু তোর বন্ধুরা, তোর পাড়ার বৌদিরা যখন আমাকে বলল, আমি না করতে পারিনি। চলে এলাম। আগের দিনের অপমানের কথা ভুলেই চলে এসেছি। একদিন এখান থেকে অপমানিত হয়ে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু তারাই মানে সেই পাড়ার লোকই আজ আমাকে এখানে সম্মান করে ডেকে এনেছে। আমি তোকে কখনো বিপদে পড়তে দিতে চাই না সীমা, তোকে কখনো ছোট করতে চাই না। আসলে যার গান গাওয়ার কথা ছিল সে অসুস্থ হয়ে পড়েছে, গান গাইতে পারছে না, তাই তোদের প্রোগ্রামটা নষ্ট হয়ে যেত আমি না এলে। তোকে লোকে তাচ্ছিল্য করত, ছোট করত, আর সেটা আমি কি করে হতে দিতে পারি বলতো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একজন কিডন্যাপার আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে সন্দেশ খাইয়ে মলম লাগিয়ে আমার কোনো ক্ষতি না করে নিজে গাড়ি করে ফেরত দিয়ে গেছে। এটা কি বিশ্বাস করা যায়? আপনি ওদের জায়গায় থাকলে এটা বিশ্বাস করতেন? আপনি হলেন ওদের আটমোস্ট এনিমি।
আপনাকে বিশ্বাস করা ওদের পক্ষে অসম্ভব। আর আপনার সাথে ছিলাম বলে ওরা আমাকেও বিশ্বাস করছে না। ভাবছে বোধহয় আপনার ভয় আমি সত্যিটা লুকিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি তো রাহুলের বাড়ি চেনেন, আপনি পারবেন ওদেরকে গিয়ে বলতে যে আপনি আমার সাথে কিছু করেননি? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন না। বুঝেছি, পারবেন না তো। তাহলে কেন এভাবে সবটা শেষ করে দিলে? আপনি যদি আমাকে ওদিন কিডন্যাপ করে না নিয়ে যেতে তাহলে সবটা ঠিক থাকতো, সবটা। রাহুলের নামে যে যাই বলুক না কেন, আমি তো বুঝতে পারছি যে এত কিছু হয়ে যাওয়ার পর ওর পক্ষে সবটা সহজভাবে অ্যাকসেপ্ট করা খুব কঠিন। তোমাকে আমার কিছু বলার নেই মিলি। তুমি এতটাই অন্ধ যে এখনো রাহুলের অসুবিধা দেখছো, ওকে ভালো ভাবছো। ও যে তোমাকে অপমান করছে সেটা তুমি বুঝতেই পারছো না। আমি আপনাকে বলেছি না, আমার ভালো মন্দ নিয়ে আপনার ভাবার কোনো দরকার নেই। আর এই যে শুনুন, আপনি আমায় কিডন্যাপ কেন করেছিলেন বলুন তো? কেন? আর যখন করলেনই তখন ছাড়লেন কেন আপনি আমাকে? তখন তো খুব প্রাউডলি বলেছিলেন যে আমায় কিডন্যাপ করে আপনি নাকি আমায় বাঁচালেন। কোথায় বাঁচালেন আপনি আমাকে? শুধুমাত্র আপনার কারণে আমার আর রাহুলের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে। বাহ, আপনি তো দেখছি সত্যিই বোকা। আপনি এখনো রাহুলকে জাস্টিফাই করে যাচ্ছেন। আপনি বুঝতে পারছেন ও আপনাকে অপমান করছে। এটা রাহুলের ভালোবাসার নমুনা। আর শুনুন, কেউ যদি কাউকে ভালোবাসে আর যাই হোক সেই ভালোবাসার মানুষকে অবিশ্বাস করবে না। ওটাই ভালোবাসার ফার্স্ট রুল। আপনারা বুঝবেন না, আপনি চন্দ্রা সব এক ধাতুতে কথা। চন্দ্রা আপনার দিদি? দেখলে মনে হয় নিজেদের সম্মান বিকোনোর কম্পিটিশনে নেমেছেন আপনারা। আপনারাই সমাজের মেয়েদের এই অবস্থার জন্য দায়ী। আপনাদের মতন মেয়েদের জন্যই মেয়েদেরকে ছোট চোখে দেখা হয়। কিছু স্বার্থলোভী মানুষ মেয়েদের ব্যবহার করার সাহস পায়। আর দাঁড়িয়ে থেকো না, প্লিজ যাও। যাও, গিয়ে শুদ্ধিকরণ করে বিয়ের পিড়িতে বসে পড়ো, যাও। আপনাকে একটা রিকোয়েস্ট করব। সারাদিন এখানে গা ঢাকা দিয়ে থাকলেও রাতে একবার মায়ের কাছে যাবেন প্লিজ। আপনি বলছিলেন না আপনার মা বাড়িতে খাবার নিয়ে বসে থাকে আপনার জন্য? আপনি বাড়িতে না গেলে না মায়ের খুব কষ্ট হবে। মায়েরা না খুব প্রেশাস হয়। আর যাকে কষ্ট দিন, মাকে কোনোদিন কষ্ট দেবেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা, উফ, আবার রাস্তা হারিয়ে ফেললাম আমি। ভাল লাগে না আমার, সবকিছু হারিয়ে ফেলি আমি। ভালোবাসার মানুষ হারিয়ে ফেলি, রাস্তা হারিয়ে ফেলি, জুতোটাকেও এক্ষুনি ছিঁড়তে হলো। মা ছোটবেলায় বলতো না, প্রিন্সেস জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় নুড়ি ফেলে ফেলে যেত যাতে ফিরে আসতে সুবিধা হয়। আমাকেও না সেটাই ফেলতে হতো। কিন্তু রাস্তা তো আমি তো কিছুই বুঝতে পারছি না, সব এরকম গুলিয়ে যাচ্ছে কেন? তারপর পায়ে লাগছে এরকম। এতক্ষণে যদি বাবা জানতে পেরে যায় যে আমি ঘরে নেই তাহলে তো তুলকালাম অশান্তি হবে। হে বাবা, কি করব আমি? বাবা বয়া, ওরা তো নিশ্চয়ই খুব টেনশন করছে আমার জন্য। ফোন করবো একটা? না, ফোন করলেও তো বাবা খাবো। হে ভগবান, কোন দিকে যাবো আমি? রাস্তাটা চিনিয়ে দাও না প্লিজ, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছুই চিনতে পারছি না। কি করবে আবার, কোন দিকে যাবো? অনেক দেরি হয়ে যাচ্ছে তো। এই রাস্তাটা? না না না,
চলে এসো, উঠে পড়ো। মিলি, কি ব্যাপার বলো তো? রাস্তায় ভাবে একা একা বসেছিলে, কি হয়েছে তোমার? আঙ্কেল তুমি এখানে? হ্যাঁ আমি। তোমার তো জুতো ছিঁড়ে গেছে দেখছি, ওই পরে তো আর হাঁটতে পারবে না। কোথায় যাচ্ছিলে? বাড়ি? বসে পড়ো, বসে পড়ো। কেন? সাবধানে বসো। হ্যাঁ, তোমার তো এসবে বসার অভ্যেস নেই। পড়ে ফেলো, দাঁড়াও। পারবে তো পড়তে? না, ওটা পড়ো, পড়ে বসে পড়ো। আচ্ছা আঙ্কেল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো না। আমি যে রাহুলের মাকে মাম্মা বলে ডাকি, কিন্তু তোমাকে কখনো বাবা বলে ডাকিনি, এটা তোমার খারাপ লাগেনি? আগে বলো আমায় বাবা বলে ডাকনি কেন, তারপর বলবো। আসলে তুমি তো একটু গম্ভীর, মানে সবসময় বই নিয়ে থাকো, আমার সাথে তেমন একটা কখনো কথাও বলো না। আমি ভেবেছিলাম তুমি বোধহয় আমাকে পছন্দ করো না, তাই আর বাবা বলার সাহস হয় না। না রে মা, তোকে আমি আসলে খুবই ভালোবাসি জানিস তো, আর তাই জন্যেই বেশি কাছে টানিনি। আসলে কি জানিস মিলি, আমার ভালোটা সয় না রে। যারাই আমার কাছে এসেছে থাকেনি, আর দূরে চলে গেছে, হারিয়ে ফেলেছি তাদের, জানিস। আঙ্কেল আমারও তো তাই গো, আমি যাদেরকে ভালোবাসি তারা সবাই আমায় ফেলে রেখে চলেছে, যেমন আমার মা। সেই জন্যই তো রাহুলকে এতটা আঁকড়ে রাখতে চাই। তুই আসলে গোবরে পদ্ম ফুল রে মা। গোবরে? কে আবার? আমার ছেলে। হ্যাঁ, কি বললি? কিছু নয়, চ এগোই, এবার দেরি হয়ে যাবে। তোর বাড়ি গিয়ে আজকে বেশ আড্ডা মারবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভুল করেও দরজা খুলবেন না। কাল রাতে তোর কাকুর শরীর খুব খারাপ হয়েছে। হিসেব তো কিছুই মিলছে না গো যোগ্য দাদা। তুই এখন বাড়ি যা মা, রুচির সময় পেলে আমি বলে দেবো তোকে ফোনটা করতে। কাকিমা, কাকিমা হঠাৎ এমন অদ্ভুত বিহেভ করলো কেন? বুঝলে পড়না, এই সময়টা রুচিরাটা থাকলে না খুব ভালো হতো। ও থাকলে আমার মনে হয় অনেক হেল্প করতে পারতো, কিন্তু রুচিরা তো ওর বাবার শরীর খারাপ বলে একটা বড় লিভ নিল। কি? রুচি ছুটি নিয়েছে? হ্যাঁ, আজ সকালেই আমাকে মেল করে জানিয়েছে। কই স্যার, সকালবেলাও তোর সাথে আমার কথা হলো। হ্যাঁ, তখন অবশ্য বললো আমাকে যে ওর বাবা অসুস্থ, কিন্তু তাই বলে এরই মধ্যে অ্যাপ্লিকেশনও দিয়ে দিল লিভের জন্য। সত্যি এই রুচিটা কি করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমারও কিরকম যেন একটা খটকা লাগছে। এই সৃজন, শোনো না, বলছি তুমি একটু জেঠু আর জেঠির কাছে থাকো, আমি একবার রুচির বাড়ি থেকে ঘুরে আসি, বুঝলে? ওর কি হয়েছে সেটা আমাকে জানতেই হবে। কে বলবি তো? সর্বনাশ, পর্ণা। পর্ণা? পর্ণা বাড়ি উঠতে চলে এসছে। এবার কি হবে? তাহলে কি জয়নের কিছু হয়েছে, কোনো খারাপ খবর? না না, আমাকে এক্ষুনি পর্ণার সঙ্গে একবার কথা বলতে হবে, এক্ষুনি। কি আশ্চর্য, কেউ দরজাটা খুলছে না কেন? রুচির কোনো বিপদ হলো না তো? ভুল করেও দরজা খুলবেন না, বাইরে কারোর সঙ্গে দেখা করা যাবে না, কথাটা যেন মাথায় থাকে।
তা না হলে কিন্তু পর্ণা তুই এই তো কাকিমা, কখন থেকে আমি বেল বাজাচ্ছি, কেউ দরজা খুলছে না কেন? আর রুচি কোথায়? আমার ফোনটাও ধরছে না। কই একবার দেখে। রুচি তো বাড়িতে নেই। বাড়িতে নেই? কাল রাতে তোর কাকুর শরীর খুব খারাপ হয়েছে, ওই জন্য আজ সকালের ফ্লাইটে রুচি চেন্নাই নিয়ে গেছে কাকুকে। হিসেব তো কিছুই মিলছে না গো যোগ্যদাদা। বাড়িতে কি রান্না হয় থেকে শুরু করে কাকু কাকিমার হাঁচি কাশি সব খবর আমাকে রুচি দিত। আর সেই রুচি আজকে চেন্নাই চলে গেল কাকুকে নিয়ে, আমাকে একবারও জানালো না। তুই এখন বাড়ি যা মা, আমি রুচির সময় পেলে আমি বলে দেবো তোকে ফোনটা করতে। কাকিমা কি হলো ব্যাপারটা? কাকিমা হঠাৎ এমন অদ্ভুত বিহেভ করলো কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মনটা না খুব পান পান করছে জানো তো, একটু পান খেতে পারলে ভালো হতো। আচ্ছা দাদা, ওইদিকে ওই যে পানের দোকানটা, ওটা বন্ধ কেন, খুলবে না? কি জানি, দোকানটা মানে সারা রাত খোলা থাকে তো, এই জন্য সকালে একটু বেলায় খোলে, কিন্তু একাদশী থেকে দোকানটা বন্ধ দেখছি। ও তা উনি কি লোকাল লোক? হ্যাঁ, এই তো পাশের দুটো গলি বাদ দিয়ে থাকেন উনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা শুনলাম এখানে নাকি দশমীর দিন কি খুন টুন হয়েছে? দূর মশাই, ওসব এখানে কিছু হয়নি। ওইটা জামবাটিতে, জামবাটি আর সুভাষনগর কি এক হলো? আর ওই খুন টুন কিছু হয়নি। শুনলাম একটা পুলিশকে মারধর করে ফেলে রেখে গেছে। পুলিশকে মেরেছে? ওরে বাবা, কারা মারলো? জানি না দাদা। বাবা রে বাবা, তাহলে তো এলাকাটা খুব ডেঞ্জারাস দাদা। তা ওই গুন্ডাগুলো কি এদিকেও আসে নাকি? মানে দেখেছেন কখনো? না দিদি, দেখিনি। আমি তো সকাল 8টায় দোকান খুলি আর রাত 8টায় দোকান বন্ধ করি। দশমীর দিনও তাই করেছিলাম। আমি কাউকে দেখিনি। পর্ণা, কি বুঝছো? লোকটার বাড়ি কোথায় সেটা জিজ্ঞেস করবো? না না, ওরকম ডিরেক্টলি জিজ্ঞেস করলে তো ওনার সন্দেহ হয়ে যাবে। এক কাজ করি, উনি তো বলছেন যে দুটো গলি ছাড়িয়ে উনি থাকেন। চলো তাহলে কাউকে একটা জিজ্ঞেস করে ঠিক পেয়ে যাবো খুঁজে। দাদা, আপনার চাটা খুব ভালো। এই নিন। থ্যাংক ইউ। কাকে জিজ্ঞেস করি বলো তো নান্টুর বাড়িটা? ওই যে ওনাকে। দাদা দাদা একটু দাঁড়ান না, বলছি ওই পানের দোকান আছে না নান্টু, হ্যাঁ ওনার বাড়িটা কোন দিকে? এই দিকে দরজাটা দেখছেন, ঠিক এর পরের দরজাটা। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ চলো চলো চলো। নান্টু বাড়ি নেই? বাড়ি নেই না বললাম তো। কোথায় গেছে? মামাবাড়ি, ভাগলপুর। আপনি? আমি ওর দাদা। কবে ফিরবে জানি না, বলে যায়নি। আপনারা কারা? নান্টুর সাথে কি দরকার? না মানে দরকারটা একটু পার্সোনাল। ও, পরে আসবেন। সৃজন, এক্ষুনি একবার অফিসারের সঙ্গে দেখা করে কথাটা বলতে হবে আমাদের। ওকে যেভাবেই হোক আইডেন্টিফাই করে খুঁজে বার করতে হবে। তো চলো চলো। যাক, শালা বিদেয় হয়েছে। আরে ওদেরকে দেখেই মালগুলোকে আমার সন্দেহ হয়েছিল। ওরা তোমার গন্ধে গন্ধে এখানে এসছে। কেমন ঠিক সময় খবরটা দিলাম বলো? আমরা এক্ষুনি দাঁত কেলিয়ে সমস্ত পরিচয় বলে দিতে। ওরে, নান্টুও তো কাঁচা কাজ করে। সাবাস, এর মধ্যে ছবি তুলে ফেলেছো? আমি নান্টু পাল, ছবিও তুলেছি, জায়গা মতো পাঠিয়েও দিয়েছি। এই মেয়েটা আমার খোঁজ করতে এসেছিল, মনে হয় ওই পুলিশের ব্যাপারেই খোঁজ খবর নিতে এসেছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি কি পেয়েছেনটা কি? স্যারকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য কি কি করবেন? আর আপনি কি ভাবেন ফুলকি দাস ছোট, কিছু বুঝতে পারবে না? আপনি যা ইচ্ছে তাই করবেন, তাই না? আমি সব বুঝি, ছোটবেলা থেকে সিলিন্ডার তুলে রোজগার করেছি। আমি না মানুষ চিনি। আপনি খুব খারাপ একজন মানুষ। স্যার যখনই আমার উপরে খুশি হয় বা আমার জন্য কিছু করতে চাই, তখনই স্যারকে আপনি আমার থেকে দূরে নিয়ে যেতে চান। যেমন এখন নিয়ে যাচ্ছেন কলকাতায়। স্যার যাবেন আপনার সাথে।
যাবে যাবে না যাবে না যাবে না যাবে না। গায়ে হাত তুলছেন, যতই ঘুষে করুন পুলকি দাসের গায়ের জোর আপনি জানেন না। এই হাত আমি ভেঙে ঘুরিয়ে দেব। ফুলকি কি হচ্ছে? এটা কেউ নিয়ে যাবে, ছেড়ে দাও। ফুলকি ফুলকি আমার কথাটা শুনে তোর মাথা খারাপ হয়ে গেছে। ফুলকি ছাড়া কি অসভ্যতামি হচ্ছে? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না বাবা দাঁড়িয়ে রয়েছে? একটা অসভ্য মেয়ের সঙ্গে রোহিতের বিয়ে হয়েছে, এসব তো সহ্য করতে হবে লাবুদি। কি অসাধারণ রায়চৌধুরী বাড়ির বউয়ের কি রূপ! ওয়াও! আপনি না বউ নিয়ে কিচ্ছু বলবেন না। সেরের সব থেকে খারাপ সময় আপনি ছেড়ে চলে গেছিলেন। বউরা কখনো এরকম করে? আপনার মুখে এসব একদম মানায় না। ফুলকি এভাবে কেন কথা বলছিস? এখানে দাদা আছেন। মা, আমি আর নিজেকে সামলাতে পারছি না। আমি আর কত সহ্য করব? সে যেদিন আমায় ডাক্তার দেখাতে নিয়ে যাবে সেদিন শালিনী ম্যাডাম কাজ নিয়ে চলে এলো, স্যারকে কলকাতায় নিয়ে চলে গেল আর নিজের বাড়িতে রাত্রেবেলায় আটকে দিল। নবমীতে বাড়ির পূজা থেকে স্যারকে নিয়ে চলে গেল। আর এখন তো স্যার বলছে অনেক দিনের জন্য স্যার কলকাতায় গিয়ে থাকবে শালিনী ম্যাডামের জন্য। আমি কেউ নই, স্যার আমার কেউ হয় না। সবটাই বুঝতে পারছি ফুলকি, কিন্তু তুমি একটা জিনিস বুঝতে পারছো না। তোমার স্যার তো বাচ্চা ছেলে নন। ওনার যেটা মনে হচ্ছে উনি নিজের সিদ্ধান্তেই সেটা করছেন। তুমি মাঝখানে এত কথা বলছো কেন আমি বুঝতে পারছি না। আমি মানছি, আমি ইচ্ছে করে চেঁচাচ্ছি। তুমি জেঠুমনিকে বলো না শালিনী ম্যাডামকে এ বাড়িতে আর না রাখতে। আচ্ছা, আমি তো এই বাড়ির বউ, তোমরাই বলো না আমার তো এই বাড়ির উপর অধিকার আছে। ও জেঠুমনি, জেঠুমনি তুমি আর বিচার করো না। বাহ, এই না হলে ফুলকি মামার বাড়ির আবদার না? শালিনী নাকি এ বাড়িতে থাকবে না। হৈমন্তী, আমি এতক্ষণ এই বিষয়ে কোনো কথা বলিনি, কারণ সমস্ত কিছুর জন্য দায়ী তুমি। আমি? হ্যাঁ, আমি দায়ী? হ্যাঁ তুমি দায়ী। তুমি না তো কি? অরুণা তো অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে এখান থেকে নিয়মিত খাবার পাঠিয়ে দেওয়া হবে, শালিনী অন্য কোনো ভালো জায়গায় নিজের থাকার ব্যবস্থা করুক। তখন তুমি বাধা দিয়েছিলে, আর তুমি বাধা না দিলে এই দিনটা আজকে আসতো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যাও, গিয়ে পারলে শালিনীর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করো। ও তো অনেকদিন ধরে খেলাধুলার জগতে রয়েছে, ওর মনটা হয়তো বড়, হয়তো ও তোমাকে ক্ষমা করে দিতে পারবে। শাকচুন্নি ম্যাডামের নাকি বড় মন, সবসময় স্যারকে আমার কাছ থেকে দূরে নিয়ে যেতে চাই। আর ওনার নাকি বড় মন, স্যার কি কিছুই বোঝে না মাকালি? আর ওনার যদি বড় মনই হতো তাহলে স্যারকে কেন ছেড়ে গেছিলেন? কিন্তু সব দোষ তো ফুলকি দাসে। মাঝখান থেকে রাগের মাথায় স্যার কত বড় একটা কথা বলে দিল। আমাকে নাকি কোনো খেলায় শেখানো যায় না। না না ফুলকি দাস, তোকেও স্যারকে দেখিয়ে দিতে হবে যে তোর মনটাও বড়। ওই শাকচুন্নির কাছে ক্ষমা চাইতে হবে। যতই খারাপ হোক বাড়ির অতিথি তো, সেটা ভেবেই যা। আর স্যার যখন বলেছে তখন তো আর কিছু করার নেই। চল। গায়ে হাত তুলছেন, যতই ঘুষে করুন পুলকি দাসের গায়ের জোর আপনি জানেন না। এই হাত আমি ভেঙে পুড়িয়ে দেব। অসহ্য লাগলে হবে না, ক্ষমাটা চাইতেই হবে স্যারের জন্য। তাহলে হয়তো স্যার আবার ট্রেনিং করাবে, দূরে চলে যাবে না। আসবো ফুলকি? হঠাৎ এখানে আসতে হলো ম্যাডাম স্যারের জন্য। স্যার বলেছে আপনার কাছে ক্ষমা চাইতে।
আমি স্যারের কথা ফেলতে পারি না, তাই এলাম। কাল রাত্রে মাথা ঠিক ছিল না, তাই অনেক কথা বলে ফেলেছিলাম। যতই হোক আপনি এই বাড়ির অতিথি, আমার কথাগুলো বলা একদম উচিত হয়নি। ম্যাডাম কিছু মনে করবেন না, আসলে আমার মাথা ঠিক থাকে না, আমি নিজেকে সামলাতে পারি না, অনেক কথা বলে ফেলি। কি বলছিলাম জানো আমি? হ্যাঁ, আসলে আমি রাত থেকে সামলাতে পারি না, তাই অনেক কথা বলে ফেলি। কিন্তু এসব কথা বলে কি হবে? আমাকে তো আপনার কাছে ক্ষমা চাইতে হবে। তাই চাইলাম ক্ষমা। মেয়েটার খুব ব্রিদিং প্রবলেম আছে দেখছি। দাঁড়াও, এবার বুঝবে ঠেলা। এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখবে তুমি। কিছু বলছেন না যে ম্যাডাম? ফুলকি দাস তো ক্ষমা চাইলো, আপনার নাকি খুব বড় মন, সহজেই ক্ষমা করে দেন। স্যার তো সেটাই বলছিল। হাসছেন? এটা আবার কি ধরনের ক্ষমা করা হলো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবাই যে বলে দশমীর দিন মা অমঙ্গল অধর্মের বিনাশ ঘটায়, তাহলে এমন একটা দিনে আমাদের জীবনে এমন অমঙ্গল কেন নেমে এলো গো? কিসের কামতি ছিল বলো? ভক্তি, বিশ্বাস, কিসের কামতি ছিল বলো না? কি করে লাগলো এমন আগুন কুশবাবু? সবকিছু একবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। এত বড় মানুষের পরিশ্রম সবকিছু একবারে ধুলিস্যাৎ হয়ে গেল গো কুশবাবু। সব সব ধুলিস্যাৎ হয়ে গেল। দেখো, সব আবার শূন্য থেকে শুরু করতে হবে পাখি। পারবো কি? মনে হয় পারবো না। দেখো সবকিছু কেমন পুড়ে গেছে দেখো। হ্যাঁ, আমাদের এই আলতা মেশিনটা দেখো, পুরো একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। সব নতুন আলতার মেশিন তো কিনতে মনে হয় তো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। ও কথা মুখে এনো না কুসদা। আজকে সকালে যে আলতাটা ডেলিভারি গেছে, সেই আলতার এখনো কিছু টাকা পাওয়া হয়নি। ওই টাকাটা দিয়ে নতুন মেশিন হবে না? না রে রাজু, হবে না। যেটুকু টাকা আছে সেটুকু টাকা সম্ভব নয়। তুই দেখিয়ে বুঝতে পারছিস না? নতুন করে আলতা মেটেরিয়ালস কেনা, মেশিন কেনা, এত কিছু বানানো কি অসম্ভব? কুশবাবু আমার মনটা কেমন খচখচ করছে জানো তো। ফ্যাক্টরিটা যখন কাজ হচ্ছিল না তখনই কিন্তু এই ঘটনাটা ঘটলো। ফ্যাক্টরিতে যখন কাজ হচ্ছিল তখন তো কই আগুন লাগেনি, তাহলে কি করে আগুনটা লাগলো বলো তো? কি করে লাগলো? দারোয়ান দাদাও তো ফ্যাক্টরিতে ছিল না যে রান্না করছিল, তাহলে আগুনটা লাগলো কি করে? পাখি, তুমি কি বলতে চাইছো বলো তো? আমি কিছু বুঝতে পারছি না। বৌদি, হয়তো কারেন্টের কোনো গন্ডগোল হয়েছে। শর্ট সার্কিট? কিন্তু পাখি, আমি তো বেরোনোর সময় মেন সুইচ অফ করেছিলাম। কুশবাবু আমি ঢোকা থেকেই না কেমন একটা কেরোসিন তেলের গন্ধ পাচ্ছি। তুমি পাচ্ছ না? রাজুদা তুমি পাচ্ছ না? পাখি, তুমি তো ঠিক কথা বলেছো, এখান থেকে তো কেরোসিনের গন্ধ বেরোচ্ছে। সত্যি বৌদি, এতক্ষণ তো কিছু মনে হয়নি, কিন্তু এখন সত্যি কেরোসিন তেলের গন্ধ পাচ্ছি। এই পাখি, আমাদের তো আলতা তৈরিতে কোনোভাবে কেরোসিন ইউজ হয় না, আর আমাদের যে মেশিন চলে সেটা তো ইলেকট্রিকে চলে, কারেন্টে, সেখানে তো কেরোসিন ইউজ হয় না। তাহলে কুশবাবু, কেউ ইচ্ছা করে ফ্যাক্টরিতে আগুন লাগায়নি তো? মানে পাখি, তুমি কি বলছো? মানে কি বলতে চাইছো? কিন্তু করলে কে করবে এমন কাজ? ঘরের শত্রু না বাইরের শত্রু?
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অকুশ বাবু, বলছি এই পুজোর সময় জেঠুমনি তো হাসপাতালে থাকতে চাইছেন না, ওনাকে ছুটি করানোর একটা ব্যবস্থা করো না, অন্তত একটু ডাক্তারবাবুর সাথে কথা বলো। দেখো ফুলদা তো বললেন যে ওই ঘুম থেকে ওঠার পর উনি একটুখানি ঠিক বোধ করছেন, সুস্থ আছেন। হ্যাঁ, জেঠিমনি তো এখন আগে থেকে অনেকটা স্টেবল আছে, সবটাই বুঝতে পারছি। বাকি ঠিক আছে, হাসপাতালে গিয়ে দেখি, ডক্টরের সঙ্গে পরামর্শ করে দেখি উনি কি বলেন, বুঝলেন? স্যার, গাড়িটা কিন্তু ওই গলিটা দিয়ে ঢুকবে না। এভাবে দিনে দুপুরে ব্যাংক ডাকাতি করে একটা গোটা গ্যাং যদি পার পেয়ে যায়, তাহলে আমাদের রেপুটেশনে কি অবস্থা হবে একবার ভেবে দেখে যাও। ওটা গাড়িতে, ওদিকে যাবো। যতই বলো, জেঠিমনি তো এখন বয়সটা হয়েছে, রিস্ক নিয়ে আনা যাবে না, বুঝলে তো? তার মধ্যে ওনার এখন ওই মানসিক শান্তির বড্ড প্রয়োজন। বাড়িতে যে অশান্তি একে, দেখছি কি করা যায়। চলো 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 চলো। কিরকম অসভ্য ছেলে, হ্যাঁ? খুব তো লাগলো। না না না, সেরকম কিছু হয়নি পাখি, কিন্তু কে ধাক্কাটা দিল বলো তো? হবে কোনো অসভ্য বদমাইশ লোক একটা, এরকম ভাবে ধাক্কা দিয়ে চলে গেল। এই বুঝি কোনো চুরি চামারি হয়নি তো, বা কোনো পকেট মারি বা কিছু? না না, আসলে আমার না ওই এক মুহূর্তে যেন মনে হলো যে আমি লোকটাকে চিনি, বুঝলে? তুমি কি করে চিনবে? একটা অসভ্য লোক, দেখলে না? যদি তোমার চেনা হতো তাহলে তো একবার দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে তোমাকে একটু ক্ষমা চাইতো। করলো কিছু? হ্যাঁ, তাও হতে পারে। হয়তো আমি অনেক বছর আগে চিনতাম, বা অনেক বছর আগে দেখেছি। টাকায় ধ্যান, টাকাই আমার সবকিছু। টাকায় আমি স্নান করবো, আর টাকা থাকলে রকিকে কেউ ছুতে পারবে না। টাকা টাকা পয়সা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গুরুদেব, আপনার আদেশ আমরা কি করে অমান্য করতে পারি? আপনি যদি কানাই আর অর্জুনকে কোনো বিশেষ কাজের জন্য নিয়ে যেতে চান, অবশ্যই নিয়ে যেতে পারেন। কিন্তু যতক্ষণ দেবী কুন্তী অর্জুনকে সঙ্গে নিয়ে যাবার অনুমতি না দিচ্ছেন, আমি দুজন বালককে কি করে সঙ্গে নিয়ে যাব? গুরুদেব, অর্জুন আপনার সান্নিধ্য পাবে, এটা তো আমার কাছে সৌভাগ্যের বিষয়। অর্জুন আর কানাই একে অপরের সঙ্গে এমন ভাবে মিশে গিয়েছে যে ওদের আলাদা করা খুবই কঠিন। কানাই, অর্জুন, পুত্র, তোমরা দুজন আমার সঙ্গে যাবার জন্য কি প্রস্তুত? হ্যাঁ গুরুদেব। মা, তুমি আমার জন্য চিন্তা করো না। গুরুদেবের কাজ শেষ করে আমি তোমার কাছে আবার ফিরে আসবো মা। কিন্তু কানাই, আমরা সবাই তো বর্ষানায় যাচ্ছি। অবশ্যই নন্দরানী, আমি নিজে ওদের দুজনকে বর্ষানায় পৌঁছে দেব। ঠিক আছে গুরুদেব। কানাই, অর্জুন, এসো।
আপনি আমাকে আর অর্জুনকে হঠাৎ করে কেন ডাকলেন? কোনো বিশেষ কারণ? প্রভু, আপনি হলেন সর্বজ্ঞ, সবকিছুই তো জানেন। গুরুদেব, আমি তো শুধু আপনার শিষ্য আর আপনার আদেশের অপেক্ষা করছি। সাংসারিক নিয়ম পালনের কারণেই তো আপনি পরম অবতার প্রভু। প্রভু, কানন বনে ঋষি গান্ডীব বহু বছর ধরে নরনারায়ণের তপস্যা করছেন। ঋষি গান্ডীব? হ্যাঁ প্রভু, আপনি নারায়ণের অবতার আর অর্জুন নরের। সেজন্যই আমি আপনাদের দুজনকে এখানে এনেছি প্রভু, কারণ সময় এসে গেছে ঋষি গান্ডীবকে তার তপস্যার প্রতিফল প্রদান করবার। যথার্থ গুরুদেব। সখা কানাই, এই এত বড় বনে আমরা ঋষি গান্ডীবকে খুঁজবো কি করে? সখা, খুঁজতে তো হবেই, কারণ যদি আমরা গুরুদেবের কাজ সঠিক সময় শেষ করে বর্ষানায় না পৌঁছই, তাহলে ওই গোপিনী আমাদের খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে। নারায়ণায় নমঃ। কি হলো সখা, তুমি কি শোনার চেষ্টা করছো তখন থেকে? অর্জুন, তুমিও শোনো। ওম নমঃ নরনারায়ণায় নমঃ। ওম নমঃ নরনারায়ণায় নমঃ। সখা, এটা তো নর আর নারায়ণের মন্ত্র। তার মানে যে ঋষি গান্ডীব এখানেই আছেন, আমাদের শুধু মন্ত্রর ধ্বনি যেদিক থেকে আসছে সেদিকে যেতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।